তো হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি আমাদের কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। তো আজকে আমি এসেছি আমার বন্ধুর সাথে। তো এই হলো আমার বন্ধু। শুধু আমার বন্ধুই নয়, সব ঝামেলার কারণ একে বলা যেতেই পারে, কারণ বেশিরভাগ সময় এনার জন্যই কেস খেতে হয়েছে অনেক কিছু কারণে। তো সেসব কথা বাদ দিলাম, কলেজে এসেছিলাম রেজাল্ট নিতে। তারপর আমরা চলে গেলাম ঘুরতে, রোদে রোদে ঘুরতে চলে গেলাম আমরা প্রথমে রানীঘাটে। তো এখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। যেহেতু আমার ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর, তাই খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তারপর চলে আসলাম বন্ধুর সাথে নবদ্বীপের মহাশ্মশানের দিকে, তো যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে। যেহেতু আমরা দুপুরকার রোদে গিয়েছি, তো প্রচণ্ড রোদ ছিল। তো এই সময় কেউ না আসে, বিকেলের দিকে ঘুরতে আসা যেতেই পারে, কারণ জায়গাটা খুবই সুন্দর। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, যারা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। তো কিছুই না, সেদিন রোদে রোদে কিছুক্ষণ ঘোরার পর আবারও আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে, বন্ধুর সাথে যাচ্ছি, চারিদিকে সবুজে সবুজে ঘেরা। তারপর আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়। এটা হলো নবদ্বীপের মধ্যেই একটা শিব মন্দির, খুবই সুন্দর। তো বাইক থেকে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপরেই আমরা চলে এসেছিলাম নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নিচে। তো এখানে দেখতেই পারছো জায়গাটা কত সুন্দর। যেহেতু ভিডিওটা আমি করছি, তাই ভিডিওতে বেশিরভাগ টাইমে আমি নেই, শুধু আমার বন্ধুই আছে। তো লাস্ট টাইমে এক ঝলক মাত্র আমি আছি। সে যাই হোক, তো অনেকক্ষণ রোদে রোদে ঘোরার পর পেয়ে গেছে আমাদের খিদে। তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম, আর অর্ডার দেওয়ার সাথে সাথেই বন্ধু খেতে শুরু করে দিয়েছে। তো আজকের মতন এইটুকুই। এই ধরনের ভিডিও ভালো লাগলে তো আমি পরবর্তী টাইমে আবারও নিয়ে আসবো, ভালো না লাগলেও নিয়ে আসবো, কারণ আমি তো ভিডিও করব। তো টাটা সবাইকে, হ্যাভ এ নাইস ডে।